কিছু মানুষ আছেন যাদের জীবন আমাদের মতো সাধারণ নয়। তারা এমন জিনিস দেখেন যা আমরা দেখি না, এমন শব্দ শোনেন যা আমাদের কানে আসে না। আজকের গল্প তেমনই একজন মানুষকে নিয়ে, জুনায়েদ হুজুর, যার নাম শুনলে এখনও অনেকের ঘুম হারাম হয়ে যায়। কারণ তিনি শুধু ভূতের গল্প শোনাননি, তিনি দাবি করেছিলেন তিনি সেই অদৃশ্য জগৎ নিজ চোখে দেখেছেন। এই গল্প কল্পনা না বাস্তব, সেটা আপনার সিদ্ধান্ত। কিন্তু সাবধান, সব দরজা খুলে শোনা নিরাপদ নয়। জুনায়েদ হুজুরের জন্ম হয়েছিল একটি প্রত্যন্ত গ্রামে। গ্রামটি ছিল পুরনো, নিরিবিলি, চারদিকে বাঁশঝাড়, পুকুর আর বিশাল কবরস্থান। শৈশব থেকেই সে আলাদা ছিল। যখন অন্য শিশুরা খেলত, জুনায়েদ তাকিয়ে থাকত ফাঁকা জায়গার দিকে। মাঝে মাঝে হাসত, মাঝে মাঝে ভয় কেঁপে উঠত। একদিন তার মা জিজ্ঞেস করলেন, কি দেখছিস ওখানে? জুনায়েদ ফিসফিস করে বলেছিল, ওই যে দাঁড়িয়ে আছে কালো মানুষটা। কিন্তু সেখানে কেউ ছিল না। গ্রামের বয়স্করা বলতো, এই ছেলেটার চোখ খুলে গেছে। জুনায়েদের বয়স তখন 10। এক রাতে হঠাৎ জ্বর উঠল। তীব্র জ্বরের মধ্যে সে চিৎকার করে উঠল, ও চলে আসছে, ও আমার গলায় হাত দিচ্ছে। ঘরে কেউ কিছু দেখতে পেল না, কিন্তু জুনায়েদের গলায় কালো দাগ, আঙুলের ছাপের মতো। সেই রাতেই গ্রামের এক বুজুর্গ হুজুর এলেন। তিনি কোরআনের আয়াত পড়তেই বাতাস ভারী হয়ে উঠল। হুজুর ফিসফিস করে বললেন, এই ছেলে জিনদের দৃষ্টি আকর্ষণ করেছে। সেদিন থেকেই শুরু হয় তার ভিন্ন জীবন। কৈশোরে জুনায়েদ লক্ষ্য করল, রাতে কবরস্থানের দিক থেকে কেউ তাকে ডাকছে। নাম ধরে ডাক, জুনায়েদ। এক রাতে সাহস করে সে গেল সেখানে। চাঁদের আলোয় দেখল একজন মানুষ, কিন্তু পা মাটিতে ছোঁয় না। চেহারা ঝাপসা, চোখ দুটো আগুনের মতো। সত্তাটি বলল, আমরা তোদের পাশেই থাকি। জুনায়েদ দৌড়ে পালালো, কিন্তু সেদিন থেকে সে আর সাধারণ মানুষ রইল না। বয়স বাড়ার সাথে সাথে অভিজ্ঞতাও বাড়তে লাগল। সে দেখেছে পরিত্যক্ত বাড়িতে কান্নার শব্দ, মাঝরাতে রাস্তার ধারে দাঁড়ানো ছায়ামূর্তি, ঘুমের মধ্যে বুকের ওপর বসে থাকা অচেনা অস্তিত্ব। একবার এক গ্রামে ডাক পড়ল, এক মেয়ের ওপর অদ্ভুত প্রভাব। জুনায়েদ সেখানে কোরআন পড়তেই মেয়েটির কণ্ঠ বদলে গেল। ও আমাদের না। ঘরের বাতি নিভে গেল, দেয়ালে আছড়ের শব্দ। শেষমেশ অনেক কষ্টে সে পরিস্থিতি সামাল দিল। ফেরার পথে সে বলেছিল, সব ভূত খারাপ না, কিন্তু কিছু ভয়ঙ্কর। সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল এক শীতের রাতে। এক পরিত্যক্ত মাদ্রাসায় থাকতে হয়েছিল তাকে। রাত ৩টার দিকে হঠাৎ দরজায় টোকা। খুলতেই দেখল তার নিজের মতো দেখতে আরেকজন। একই মুখ, একই চোখ, কিন্তু চোখের দৃষ্টি শূন্য। সত্তাটি বলল, আমিই তো তুই। জুনায়েদ সাথে সাথে আয়াত পড়তে শুরু করল। ছায়াটি বিকৃত হয়ে চিৎকার করে মিলিয়ে গেল। সেই রাতে সে বুঝেছিল অদৃশ্য জগৎ কতটা ভয়ঙ্কর হতে পারে। বছরের পর বছর সাধনা, পড়াশোনা, আত্মসংযমের মাধ্যমে জুনায়েদ হুজুর নিজেকে শক্ত করলেন। তিনি শিখলেন, সব অজানা জিনিসকে ভয় পেতে নেই, কিন্তু কৌতূহল বিপজ্জনক। অদৃশ্য জগতের দরজা খুললে বন্ধ করাও জানতে হয়। তিনি বলেন, যা দেখা যায় না তা নেই, এ কথা ভুল। আবার সব গল্পও সত্য না। জুনায়েদ হুজুর এক সময় সিদ্ধান্ত নিয়েছিলেন, তিনি আর কখনো তার অভিজ্ঞতা প্রকাশ করবেন না। কারণ কিছু সত্য আছে যেগুলো মুখে আনলে শ্রোতার ঘুম কেড়ে নেয়। এক রাতে তিনি বলেছিলেন, সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা আমি এখনো বলিনি, কারণ ওরা শুনে ফেলে। এই কথা বলার সময় তার কণ্ঠ কেঁপে উঠেছিল। তার ছাত্রজীবনে এক পুরনো দরগার নিচতলায় তিনি একটি ধুলোমাখা কিতাব খুঁজে পান। কিতাবটির নাম ছিল না, পাতাগুলো হলদেটে, আর প্রতিটি পাতায় এমন কিছু লেখা যা সাধারণ চোখে পড়লে মাথা ঘুরে যায়। বয়স্ক এক আলেম তাকে সাবধান করেছিলেন, এই কিতাব খুললে শুধু পড়বে না, ওরা তোমাকে পড়বে। কিন্তু কৌতূহল থামানো যায়নি। সেদিন রাতে কিতাব খুলতেই ঘরের বাতাস ভারী হয়ে গেল। মোমবাতির শিখা নড়ছিল না, তবু ছায়াগুলো নড়ছিল। কিতাবের একটি অংশ পড়ার পর জুনায়েদ হঠাৎ অনুভব করলেন, তিনি আর নিজের ঘরে নেই। চারপাশ অচেনা, আকাশ নেই, মাটি নেই, শুধু কুয়াশা আর ফিসফিস শব্দ। কণ্ঠস্বর আসছিল চারদিক থেকে, কিন্তু কোনো মুখ নেই। তুমি ডাক দিয়েছ। তিনি বুঝলেন, তিনি এমন এক দরজা খুলে ফেলেছেন যেটা বন্ধ করা সহজ নয়। হঠাৎ দূরে কিছু নড়ল, মানুষের মতো, কিন্তু পুরোনা। তিনি চোখ বন্ধ করে আয়াত পড়তে শুরু করলেন। কিছুক্ষণ পর সব অদৃশ্য হয়ে গেল। কিন্তু সেই রাতের পর তার জীবন বদলে গেল চিরতরে। এরপর থেকে তিনি একা থাকতেন না। যেখানেই যেতেন মনে হতো কেউ অনুসরণ করছে।
রাতে হাঁটার শব্দ, আয়নায় অতিরিক্ত ছায়া, ঘরের কোণে কালো জমাট অন্ধকার। একবার তিনি হঠাৎ বলে উঠেছিলেন, তুমি কে? উত্তর এসেছিল, আমরা যারা ডাকা হলে আসি। সেই কণ্ঠ মানুষের ছিল না। একদিন তাকে ডাকা হয় এক অজানা গ্রামে। গ্রামটির নাম কেউ পরিষ্কার করে বলতে পারেনি। যখন তিনি সেখানে পৌঁছালেন, দেখলেন ঘর আছে, মানুষ নেই। মসজিদ আছে, আজান নেই। কবর আছে, নাম নেই। গ্রামের মাঝখানে একটি কুয়ো। স্থানীয় একজন ফিসফিস করে বলল, ওটা রাতের পর কথা বলে। সেই রাতে কুয়োর ভেতর থেকে কান্না আসছিল, কিন্তু সেটা পানির শব্দ ছিল না। এক বাড়িতে ঢুকতেই জুনায়েদ হুজুর আয়নার দিকে তাকিয়ে স্থির হয়ে গেলেন। আয়নায় তিনি একা নন, তার পেছনে দাঁড়িয়ে ছিল এক লম্বা ছায়া। মুখ নেই, চোখ নেই, কিন্তু তাকিয়ে আছে। তিনি ঘুরে দাঁড়ালেন, কিছুই নেই। আবার আয়নায় তাকাতেই ছায়াটি হাসল। সেই মুহূর্তে আয়না ফেটে গেল। গ্রাম ছাড়ার সময় এক বুড়ো নারী তাকে বলেছিল, আপনি অনেক দূর চলে গেছেন, সবাই ফিরে আসতে পারে না। ফেরার পথে জুনায়েদ হুজুর অসুস্থ হয়ে পড়েন। 3 দিন জ্ঞান ছিল না। জ্ঞান ফেরার পর প্রথম কথা ছিল, আর খুঁজব না, যা জানার ছিল তার বেশি জেনে ফেলেছি। সেই দিনটার কথা খুব কম মানুষ জানে, কারণ সেদিন জুনায়েদ হুজুর পুরো 24 ঘন্টা নিখোঁজ ছিলেন। তিনি ফজরের নামাজের পর বের হয়েছিলেন, বলেছিলেন একটা জায়গায় যেতে হবে, কেউ যেন খোঁজ না করে। কিন্তু তিনি আর ফেরেননি। মোবাইল বন্ধ, চেনা কোনো জায়গায় নেই। শেষবার যেখান থেকে সিগন্যাল পাওয়া গিয়েছিল, সেটা ছিল একটি পুরনো জঙ্গল, যেটাকে এলাকাবাসী বলে নিষিদ্ধ বন। এই বনে কেউ সূর্য ডোবার পর ঢোকে না, কারণ এখানে পাখি ডাকে না, বাতাস চললেও পাতার শব্দ হয় না, আর ভেতরে গেলে দিক ভুলে যায়। যারা জুনায়েদ হুজুরকে খুঁজতে গিয়েছিল, তারা বলেছে বনের ভেতরে ঢুকতেই মনে হচ্ছিল কেউ পেছনে হাঁটছে, কিন্তু তাকালে কেউ নেই। পরে জুনায়েদ হুজুর নিজেই যা বলেছিলেন, তা শুনে সবাই স্তব্ধ হয়ে গিয়েছিল। তিনি বলেছিলেন, আমি বনেই ছিলাম, কিন্তু সেটা এই বন না। ওখানে সময় ছিল না। তিনি নাকি দেখেছিলেন আকাশের মতো ছাদ, মাটির মতো দেয়াল, আর মানুষের মতো কিছু অস্তিত্ব, কিন্তু সবার চোখ ছিল কালো, কোনো সাদা নেই। একজন এগিয়ে এসে বলেছিল, তুমি অনেকবার আমাদের দরজা খুলেছ, এবার ভেতরে এসেছ। তারা তাকে একটি প্রস্তাব দিয়েছিল, তুমি আমাদের কথা মানুষের কাছে পৌঁছে দাও, তাহলে তোমাকে আর কষ্ট দেব না। জুনায়েদ হুজুর বলেছিলেন, আমি কারো হয়ে কাজ করি না। এই কথার পর চারপাশ অন্ধকার হয়ে যায়। তিনি অনুভব করেছিলেন বুকের ওপর প্রচণ্ড চাপ, শ্বাস নিতে কষ্ট, আর অসংখ্য কণ্ঠ একসাথে ফিসফিস করছে। কিন্তু তিনি আয়াত পড়া বন্ধ করেননি। হঠাৎ তিনি নিজেকে জঙ্গলের বাইরে পড়ে থাকতে দেখেন। সকাল হয়ে গেছে। চারপাশে যারা তাকে খুঁজছিল, তারা বলেছে, ওকে দেখে